নমস্কার বন্ধুরা, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে আপনাদেরকে স্বাগতম। 22শে আগস্ট থেকে 31শে আগস্ট ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাবলীর পর মোস্ট ইম্পর্ট্যান্ট কতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন আজকের এই ক্লাসে আলোচনা করব। কাজেই বন্ধুরা, ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটি লাইক করে দেবেন, এবং যেসব বন্ধুরা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আসুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভারতে ওকলে কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হলেন? ক্রিকেটার রোহিত শর্মা। এর পাশাপাশি আপনারা মনে রাখবেন, ওকলে কোম্পানি 1975 সালে প্রতিষ্ঠিত হয়। এই কোম্পানি সানগ্লাস, ক্লোথিং অ্যান্ড স্পোর্টস ইকুইপমেন্ট তৈরি করে। বর্তমানের চেয়ারম্যান জিম জানাট। 2020 সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে কে পাচ্ছেন? এবছর মোট 4 জন পাবেন। ক্রিকেটার রোহিত শর্মা, রেসলার ভিনেশ ফোগত, টেবিল টেনিস খেলোয়াড় মনিকা বাত্রা ও প্যারা অলিম্পিক হাই জাম্পার এম থাঙ্গাভেলু। জন বাচত খাতা নামে ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট লঞ্চ করলো সম্প্রতি কোন ব্যাংক? ফাইনো পেমেন্টস ব্যাংক। এর হেডকোয়ার্টার মুম্বাই অবস্থিত। বর্তমানের চেয়ারম্যান মহেন্দ্র কুমার চৌহান। এর ট্যাগলাইন হচ্ছে কাদার আপকি মেহনত কি। সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোন দিনটিকে পুলিশ দিবস হিসেবে ঘোষণা করলেন? 1 সেপ্টেম্বর। সম্প্রতি অটল ইনোভেশন র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে কোন আইআইটি? প্রথম স্থানে আইআইটি মাদ্রাস, দ্বিতীয় স্থানে রয়েছেন আইআইটি বোম্বে ও তৃতীয় স্থানে রয়েছেন আইআইটি দিল্লি। জনগণের কর্মসংস্থানের খবর দিতে কর্ম জব নামে অ্যাপস লঞ্চ করলো কোন সংস্থা? গুগল। বিশ্ব মশা দিবস প্রতি বছর কবে পালিত হয়? প্রতি বছর 20 আগস্ট পালিত হয়। এবছরের থিম ছিল ম্যালেরিয়া। ওয়ান অ্যারেঞ্জড মার্ডার শিরোনামে সম্প্রতি একটি বই রিলিজ হলো। এ বইটি লেখককে? বইটি লিখেছেন চেতন ভগত। সম্প্রতি গোয়ার নতুন গভর্নর হিসেবে কে নিযুক্ত হলেন? ভগৎ সিং কোশিয়ারি। এর পাশাপাশি আপনারা মনে রাখবেন, গোয়ার রাজধানী পানাজি, মুখ্যমন্ত্রী শ্রী প্রমোদ সাওয়ান্ত। সুন্দরবন দিবস প্রতি বছর কবে পালন করা হয়? 21শে আগস্ট। 1987 সালে ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পায় সুন্দরবন। ভারতের নতুন নির্বাচন কমিশনার হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হলেন? শ্রী রাজীব কুমার। এর আগে ছিলেন শ্রী অশোক লাভাসা। সম্প্রতি কোন কোম্পানি প্রথম কোম্পানি হিসাবে $2 ট্রিলিয়ন মূল্যে পৌঁছালো? অ্যাপেল কোম্পানি। এই কোম্পানি প্রতিষ্ঠিত হয় 1 এপ্রিল 1976। বর্তমানে চিফ এক্সিকিউটিভ অফিসার বা সিইও টিম কুক। বর্তমানের চেয়ারম্যান আর্থার ডি লিভিনসন। করোনা ফাইটার্স কি? এটি একটি ভিডিও গেম। করোনা সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে করোনা ফাইটার্স নামে ভিডিও গেমটি লঞ্চ করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন। স্বচ্ছ সার্বেক্ষণ 2020 অনুযায়ী ভারতের সবথেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাজ্যের তকমা পেল কোন রাজ্যটি? ছত্তিশগড়। ডিজিটাল কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স 2020 ইন্টারনেট অ্যাফোর্ডেবিলিটি তালিকায় ভারতের স্থান কততম? ভারত 9ম স্থানে রয়েছে। প্রথম স্থানে রয়েছে ইসরায়েল। দুই দেশের মধ্যে সীমান্ত বাণিজ্য করার জন্য ভারত ও নেপালের কোন দুই কোম্পানি পার্টনারশিপ করল? নেপালের সাস্টোডিল ও ভারতের ফ্লিপকার্ট। সম্প্রতি গঠিত ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি বা এনআরএ নির্ধারিত পরীক্ষার মাধ্যমে সরকারি চাকরি প্রদানকারী প্রথম রাজ্য কোনটি? মধ্যপ্রদেশ। এর পাশাপাশি আপনারা মনে রাখবেন, মধ্যপ্রদেশ রাজ্যটি গঠিত হয় 1 নভেম্বর 1956। রাজধানী ভোপাল। বর্তমানের মুখ্যমন্ত্রী হচ্ছেন শিবরাজ সিং চৌহান। বর্তমান রাজ্যপাল অনিন্দিবেন পেটেল। ওয়ার্ল্ড স্নুকার চ্যাম্পিয়নশিপ 2020 জিতলেন কে? যুক্তরাজ্যের পেশাদার স্নুকার খেলোয়াড় রনি ও সুলিভান। হরিপথ কি? এটি একটি মোবাইল অ্যাপস। সারা দেশে গ্রিন হাইওয়ে তৈরির সুবিধার্থে হরিপথ নামে মোবাইল অ্যাপস লঞ্চ করল ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া বা NHAI। বর্তমানে এই দপ্তরের মন্ত্রী হচ্ছেন শ্রী নীতিন গডকরি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা SBI এর নতুন ম্যানেজিং ডিরেক্টর বা এমডি হিসেবে কে নিযুক্ত হলেন? শ্রী অশ্বিনী ভাটিয়া। স্টেট ব্যাংকের হেডকোয়ার্টার মুম্বাই অবস্থিত। বর্তমানের চেয়ারম্যান রজনীশ কুমার। স্টেট ব্যাংক ইন্ডিয়ার পূর্ব নাম ছিল ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। MI শিরোনামে শর্ট ফিল্মের জন্য অনলাইন প্যাট্রিয়টিক শর্ট ফিল্ম কন্টেস্টে প্রথম পুরস্কার জিতল কে? অভিজিৎ পাল। 2020 লিডারশিপ অ্যাওয়ার্ড পাচ্ছেন কে? মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা। অ্যাডোব কোম্পানির চেয়ারম্যান ও সিইও বা চিফ এক্সিকিউটিভ অফিসার শান্তনু নারায়ণ। কোভিড পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম লঞ্চ করলো সম্প্রতি কোন রাজ্য সরকার? ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া বা CBI এর চিফ রিস্ক অফিসার হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হলেন? শ্রী অশ্বিনী কুমার শুক্লা। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়
21শে ডিসেম্বর 1911। বর্তমানের হেডকোয়ার্টার মুম্বাই অবস্থিত। ডিজিটাল কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স 2020, ভারতের স্থান কততম? ভারতের স্থান 57তম। শীর্ষ স্থানে রয়েছেন যৌথভাবে ডেনমার্ক ও সুইডেন। ভারত পে এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হলেন? ক্রিকেটার সুরেশ রায়না। এক সংকল্প বুজরো কে নাম সম্প্রতি লঞ্চ করলো কোন রাজ্য সরকারের পুলিশ? মধ্যপ্রদেশ পুলিশ। 2021 সালের 1 জুন থেকে সমস্ত মূল্যবান ধাতুর হলমার্কিং বাধ্যতামূলক বলে ঘোষণা করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী? কেন্দ্রীয় উপভোক্তা মন্ত্রী শ্রী রামবিলাস পাসোয়ান। ওমেন্স ব্রিটিশ ওপেন জিতলেন কে? সোফিয়া পোপোভ। প্রথম জার্মানির মহিলা গলফার হিসেবে তিনি এটি জিতলেন। আইসিসি হল অফ ফেমে জায়গা কে পেলেন? দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জাক কালিস, পাকিস্তানের ক্রিকেটার জাহির আব্বাস এবং অস্ট্রেলিয়ার প্রাক্তন মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন লিসা স্টেলেকার। ভারতের সবথেকে দীর্ঘ রিভার রোপে উদ্বোধন করা হলো কোথায়? আসামের ব্রহ্মপুত্র নদীর উপর। এটি 1.5 কিমি দীর্ঘ। সম্প্রতি গাওফেন 905 নামে পৃথিবীর পর্যবেক্ষণকারী স্যাটেলাইট লঞ্চ করলো কোন দেশটি? চায়না। হু সম্প্রতি কোন দেশটিকে পোলিও মুক্ত দেশ হিসেবে ঘোষণা করলো? আফ্রিকা দেশটিকে। ভারতের কোন মহাকাশ মিশন চন্দ্র কক্ষপথে 1 বছর পূর্ণ করেছে? চন্দ্রযান 2। এটি 20 আগস্ট 2020-তে 1 বছর পূর্ণ করেছে। বিনামূল্যে ডিজিটাল দক্ষতা প্রশিক্ষণের জন্য কোন সংস্থা ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন বা এনএসডিসি এর সাথে অংশীদারি করেছে? আইবিএম। কোন দেশটি কৃষ্ণ সাগরের উপকূলে একটি বৃহৎ প্রাকৃতিক গ্যাস রিজার্ভ আবিষ্কার করেছে? তুর্কের রাজধানী আঙ্কারা। মুদ্রা তুর্কিশ লিরা। মিনিস্ট্রি অব কনজিউমার অ্যাফেয়ার্স কোন আইনের আওতায় সমস্ত যোগ্য প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার জন্য রাজ্যগুলিকে পরামর্শ দিয়েছে? ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট এই আইনের আওতায়। রুলস অফ অরিজিন যা সম্প্রতি খবরে দেখা গিয়েছিল, এটি কোন মন্ত্রকের সাথে জড়িত? মিনিস্ট্রি অফ ফিনান্স। বর্তমানে এই দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন শ্রীমতী নির্মলা সীতারামন। আজ অবধি বিশ্বের বৃহত্তম ডাউনলোড করা কোভিড-19 যোগাযোগ ট্রেসিং অ্যাপ্লিকেশন কোনটি? আরোগ্য সেতু অ্যাপ। কোন দেশ কাপকাস 2020 সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে? রাশিয়াতে। মাইন্ড স্পোর্টস অলিম্পিয়াড 2020 সালে কোন দেশ মেন্টাল ক্যালকুলেশন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ প্রথমবারের মতো স্বর্ণ জিতেছে? ভারতের হয়ে এটি জিতেছেন নীলেকান্ত ভানুপ্রকাশ। হু এর কোভ্যাক্স সুবিধাটিতে বর্তমানে কয়টি ভ্যাকসিন অন্তর্ভুক্ত হয়েছে? 9টি। হুর বর্তমান চিফ টেড্রোস আধানম। নীতি আয়োগ এক্সপোর্ট রপ্তানি সূচি 2020 শীর্ষে কোন রাজ্যটি রয়েছে? প্রথম স্থানে রয়েছে গুজরাট, দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র ও তৃতীয় স্থানে তামিলনাড়ু। নীতি আয়োগ রপ্তানি সূচি 2020 শীর্ষে কোন কেন্দ্রশাসিত অঞ্চলটি রয়েছে? দিল্লি, দ্বিতীয় স্থানে গোয়া ও তৃতীয় স্থানে চণ্ডীগড়। টি-20 ক্রিকেটে প্রথম 500 উইকেট শিকারী বোলার কে হলেন? ওয়েস্ট ইন্ডিজের ডোয়েন ব্রাভো। কেভিন মেয়র কোন কোম্পানির সিইও বা চিফ এক্সিকিউটিভ অফিসার থেকে পদত্যাগ করলেন? টিকটক। কোন সংস্থা হানি মিশন স্কিম তত্ত্বাবধানে মহিলাদের মৌমাছি প্রতিপালনের জন্য বাক্স বিতরণ করবে? কেভিআইসি। কেভিআইসি এর ফুল ফর্ম খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন। মুদ্রা লোন স্কিমে কোন রাজ্যের মহিলা উপভোক্তার নাম সর্বাধিক নথিভুক্ত হয়েছে? তামিলনাড়ু। সম্প্রতি কোন ভারতীয় টেবিল টেনিস তারকা অবসর ঘোষণা করলেন? পৌলমী ঘটক। ক্রিকেট ইতিহাসে প্রথম ফাস্ট বোলার হিসেবে কোন বোলার টেস্ট ক্রিকেটে 600টি উইকেট নিলেন? ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন। ওয়ার্ল্ড ওয়াটার উইক 2020 এবছর কবে পালন করা হবে? 24শে আগস্ট থেকে 28শে আগস্ট। এসবিআই মিউচুয়াল ফান্ডের এমডি এবং সিইও বা চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হলেন? বিনয় টোনসে। ক্রিকেট দোনা শিরোনামে বইটি কার জীবনীর উপর লেখা হয়েছে? ভারতের প্রাক্তন ক্রিকেট কোচ ভাস্কো পারানজাপে নামে এটি লেখা হয়েছে। ভারতের জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয়? প্রতি বছর 29শে আগস্ট ভারতের জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়। মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী উপলক্ষে এই দিনটাকে ভারত জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালন করে। ভারতের প্রথম ইন্টারন্যাশনাল ওমেন ট্রেড সেন্টার কোথায় স্থাপিত হবে? কেরালাতে। ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2020 কে জিতলেন? মারিয়েকে লুকাস রিজেনিভেল্ট। তিনি নেদারল্যান্ডের অধিবাসী। দ্য ডিসকমফোর্ট অফ ইভিনিং এই নোবেলের জন্য তিনি ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ জিতেছেন। 2020 সালে ব্রিক্স গেমস কোথায় অনুষ্ঠিত হবে? ভারতের হরিয়ানায়। নমস্কার।